$948। ঠিক আছে। তো $948 আমরা যদি ডলার কনভার্ট করি, ধরেন 124 রেট টাকা রেট ধরলাম, সুমন কিন্তু এ পর্যন্ত টোটাল আর্নিং তাহলে 1,17,552 টাকা। ঠিক আছে। এটা ক্যালকুলেট করে এটা মোটামুটি সুমন দেখা যাচ্ছে 1,17,552 টাকা দেখা যাচ্ছে ফাইবার মার্কেট প্লেস থেকে আর্নিং করছে। তো সুমন, এই জার্নিটা তুমি আসলে কিভাবে নিছিলা? এবং প্রথম অবস্থায় তো স্বাভাবিক অবস্থায় মনে অনেক কৌতূহল থাকে, আসলে আমরা যে কাজ শিখছি, অনেকে দেখা যাচ্ছে অনেক রকম একটা ডিপ্রেশন থাকে, আসলে কোন স্কিল গুলা নিয়ে আগাবো, দেন কোথায় কিভাবে শিখবো, এরকম কিন্তু অনেক কৌতূহল থাকে। যখন আমরা ফ্রিল্যান্সিং করছি তখন এরকম অনেক কিন্তু প্রশ্নগুলার সম্মুখীন হইতে হয়। তো সেই ধারাবাহিকতায় তুমি তোমার লাইভ এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো, যাতে করে 12 ব্যাচের স্টুডেন্ট গুলো আছে তারা সম্পূর্ণ একটা মনে হয়তো আইডিয়া নিতে পারে। জি ভাইয়া। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা তো এতদিন সবগুলা ক্লাস করছি এবং হোমওয়ার্ক গুলা করছি, তাই না? তো ক্লাসে মাঝে মাঝে কিছু মোটিভেশন রিলেটেড কিছু হওয়া দরকার, তাই না? তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে জয়েন করছে সুমন। সুমন হচ্ছে 8 ব্যাচের স্টুডেন্ট। তার কাছ থেকে দেখবো, তার প্রোফাইলের আর্নিং দেখবো, এবং তিনি কত ডলার অর্ডার পাইছে, কত দিনের ভিতর অর্ডার পাইছে, কিভাবে বায়ার কনভারসেশন হলো, কিভাবে আমাদের কাছ থেকে সাপোর্ট পালো, টোটাল বিষয়গুলো একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। এবং পাশাপাশি আপনারা যেহেতু নতুন 12 ব্যাচে জয়েন করেছেন, আপনাদের যে কোনো ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো প্রশ্ন সুমনের কাছ থেকে জেনে নেবেন, এবং আপনাদের যে কোনো এভরিথিং ফ্রিল্যান্সিং রিলেটেড। তো সুমনের সাথে পরিচয় করে দিই। তো সুমন, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো দেখা যাচ্ছে তোমাকে 12 ব্যাচে জয়েন করেছি, এনারা সবেমাত্র কয়েকটা ক্লাস শেষ করছে। তো তার জি ভিতরে আমি মনে করলাম যে মাঝে মাঝে কিছুটা দেখা যাচ্ছে কাজের স্পিডটা বাড়ানোর জন্য এক একজনকে মাঝে মধ্যে ক্লাসে নিয়ে আসবো, যাতে করে হোমওয়ার্ক গুলা যেন ভালোভাবে করতে পারে, দেন কাজের প্রতি যেন আরো ইন্টারেস্টিং হয়। জি ভাইয়া অবশ্যই। এই ধারাবাহিকতায় ক্লাস তো চাইলে নিতে পারতাম, তো আমি মনে করলাম না, ক্লাসে চাইতে আজকে দিনটা এটা করা সবসময় বেটার হবে। তো সেই ধারাবাহিকতায় হুট করে দেখা যাচ্ছে তোমাকে জুম লিঙ্কটা দিয়ে দিলাম। তো জি ভাই। তুমি সর্বপ্রথম তোমার প্রোফাইলটা শেয়ার করো, দেন তারপর তোমার স্টেপ বাই স্টেপ যে কোনো প্রশ্ন দেখা যাচ্ছে 12 বছর যতগুলো স্টুডেন্ট আছে আপনারা করবে। ওকে ভাই, আমার প্রোফাইল দেখা যায়? হ্যাঁ, তাহলে এটা কিন্তু সুমনের ফাইবার প্রোফাইল দেখতে পাচ্ছি। ঠিক আছে। তুমি কত বেসের স্টুডেন্ট ছিলে? আর ভাইয়া 8 বেচে। 8 বেসের। এটা তোমার মায়ের নামে প্রোফাইল সম্ভবত, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। সুমনে কিন্তু প্রোফাইল দেখতে পাচ্ছি, এবং একটা অর্ডার রানিং আছে, সেটা হচ্ছে $200। জি এবং ভাইয়া। এখান থেকে টোটাল আর্নিংটা কত করছো, এবং আর্নিংটা দেখি যদি আমরা জি আহ ভাই। মানে দেখাচ্ছে এখানে টোটাল আর্নিং করছো হচ্ছে তোমার হচ্ছে $464 আর্নিং করছো, এবং পেমেন্ট ক্লিয়ার আছে হচ্ছে, মানে ক্লিয়ার হবে $124। তার মানে চারশো চারশো চৌষট্টি প্লাস 124। আমরা এখন পেমেন্ট বিং ক্লিয়ার, অনেকে প্রশ্ন হতে পারে যে আমরা ফাইবারে যে কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করলে তার ডলারটা আমরা 14 দিন পরে কিন্তু উইথড্র করতে পারি, মানে 14 দিন ওটা পেন্ডিং এ থাকে, 14 দিন পরে ওটা অ্যাভেলেবল হয়। ঠিক আছে। তার মানে 464, এইটা যখন অ্যাভেলেবল হয়ে যাবে তখন এটা টোটাল আর্নিং এ যোগ হবে। এবং যেটা অ্যাক্টিভ অর্ডার আছে $200, সেই অ্যাক্টিভ অর্ডারে কিন্তু 20% আমরা ইতিমধ্যে জানি যে ফাইবার চার্জ কাটে, তাহলে $200 দেখা যাচ্ছে 40% হচ্ছে, তার মানে $40 ফাইবার চার্জ কাটছে, আমরা পাচ্ছি হচ্ছে $160। জি তাহলে ভাই। $160, তার মানে সুমনে কিন্তু টোটাল আর্নিং হচ্ছে $948। ঠিক আছে। তো $948 আমরা যদি ডলার কনভার্ট করি, ধরেন 124 রেট টাকা রেট ধরলাম, সুমন কিন্তু এ পর্যন্ত টোটাল আর্নিং তাহলে 1,17,552 টাকা। ঠিক আছে। এটা ক্যালকুলেট করে এটা মোটামুটি সুমন দেখা যাচ্ছে 1,17,552 টাকা দেখা যাচ্ছে ফাইবার মার্কেট প্লেস থেকে আর্নিং করছে। তো সুমন, এই জার্নিটা তুমি আসলে কিভাবে নিছিলা? এবং প্রথম অবস্থায় তো স্বাভাবিক অবস্থায় মনে অনেক কৌতূহল থাকে, আসলে আমরা যে কাজ শিখছি, অনেকে দেখা যাচ্ছে অনেক রকম একটা ডিপ্রেশন থাকে, আসলে কোন স্কিল গুলা নিয়ে আগাবো, দেন কোথায় কিভাবে শিখবো, এরকম কিন্তু অনেক কৌতূহল থাকে। যখন আমরা ফ্রিল্যান্সিং করছি তখন এরকম অনেক কিন্তু প্রশ্নগুলার সম্মুখীন হইতে হয়। তো সেই ধারাবাহিকতায় তোমার লাইভ এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো, যাতে করে 12 ব্যাচের স্টুডেন্ট গুলো আছে তারা সম্পূর্ণ একটা মনে হয়তো আইডিয়া নিতে পারে।
জি ভাইয়া। ভাই এখানে টোটাল যোগ করে আপনার কত এক লক্ষ আছে ডলার? 17,552 টাকা হচ্ছে, ডলার হচ্ছে টোটাল $948। জি ভাইয়া, আচ্ছা। আমি এখানে দেখছিলাম 2 ইয়ার্স, আচ্ছা বিষয় না ওটা। হ্যাঁ ভাইয়া, আমার হচ্ছে ও এখানে সরি, এখানে হচ্ছে 700 ভাইয়া, আমি হ্যাঁ, দেখলাম এখানে একটু সাতশো মিস্টেক হয়েছে। আটচল্লিশ এখানে আমি 664 দিছি, এখানে 748 হবে। জি জি ভাইয়া। হ্যাঁ, 748। ভুল হতে পারে। 748 × 124, তার মানে হুম, 92,752 টাকা। দেখা যাচ্ছে জি আমি জি। মোটামুটি বলতে পারি 1 লাখ টাকার মতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সুমন ভাই তো জিরো থেকে শুরু করছে একবারে। সুমন জি ভাই সাথে ভাই। ফেসবুকে কথা হয়েছে আপনার সাথে, সব শুনছি গল্প। জি জি ভাইয়া, আপনি কথা বলছেন না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলছিলাম কথা হলো। অনেকক্ষণ। জি তো ভাইয়া। তারপর আপনারা একটু গল্প বলেন, কিভাবে শুরু করছেন আর কি, কিভাবে হ্যাঁ কাজ ভাইয়া, করলেন। আমি আমি বলি। আমি এখানে মূলত একদম টোটালি জিরো থেকে আমি এখানে আসছি। আমি এখানে কিছুই জানতাম না। আমি মনে করেন যে একটা ল্যাপটপ কিনছি, ল্যাপটপের যে বেসিক যে একটা ধারণা, সেটাও আমি জানতাম না। আমি এটা এখানে এসে শুরু থেকে মনে করেন যে বড় ভাই ছিল এখানে, কথাবার্তা বলতাম। প্লাস এই যে এখানে আপনাদের আছে নাজমুল নামে, উনি কিন্তু আমার ফ্রেন্ড হয়। আমরা হচ্ছে শুরুর দিকে আমি নাজমুল আমার ফ্রেন্ড, ওনার সাথে কথাবার্তা বলে একসাথে টিপাটিপি করতে করতে যে ল্যাপটপ এখানে বেসিক ধারণা গুলা কিছু এখান থেকে নিছিলাম। তার পাশাপাশি আমরা হচ্ছে এই যে বড় ভাইয়ের ব্যাচে যুক্ত হয়ে এখানে আরো বিষয় ডিটেলসে সব বিষয়ে কথাবার্তা বলে, কোর্স বিষয়ে কথাবার্তা বলে এখান থেকে ধারণা মোটামুটি আলহামদুলিল্লাহ একদম জিরো থেকে যা শিখছি একদম এখান থেকে সব ভাইয়া। ভাই একটু গিকটা দেখান তো, আপনার গিক। জি ভাইয়া, দেখেন। দেখা যাচ্ছে সমানে কিন্তু একটা গিগি দেওয়া আছে, তাই না? জি ভাইয়া, এই যে আরেকটা ছিল ওটা আজকে ডিলিট করে দিলাম ভাইয়া, আপনি বলছিলেন ডিলিট করার কথা। আচ্ছা, সমস্যা। একটা গিগ সমস্যা হবে না ভাই? আচ্ছা, বিষয়টা আমরা অনেকে একটা ধারণা, আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে গিগের মতো গিগ কিন্তু প্রপারলি দিতে পারলে একটা থেকে কিন্তু ভালো পরিমাণ করা সম্ভব। এখানে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, এগুলো যদি কাজে লাগান তাও মোটামুটি সবগুলাই একটা গিগ জি ভাইয়া, আমার করা হচ্ছে সম্ভব। তো দেখেন আপনারা সবাই একটা গিগের থেকে আর্নিং হয়েছে আমার। তাহলে আপনাদের তো ভয় পাওয়ার কোনো কথাই না এখানে। আচ্ছা, না না। আমি আমি একটু রিকোয়েস্ট দিচ্ছি, সুমনের অর্ডার গুলো আমি দেখাই একটু। আচ্ছা। আচ্ছা, এখান থেকে দেখেন, আমি মাই বিজনেস থেকে অর্ডারে গেলাম। ঠিক আছে, তো সুমন টোটাল কয়টা অর্ডার কমপ্লিট করছে? এখানে দেখেন কমপ্লিট অর্ডার করছে মাত্র সুমন হচ্ছে 29টা। ঠিক আছে, এবং এক একটা অর্ডারের সাইজ গুলা দেখেন। দেখা যাচ্ছে এখানে আরো অনেকগুলো আছে, যেহেতু 29টা তো একটু নিচের দিকে আসবে। তো দেখেন এগুলো সর্বপ্রথম কিন্তু $5 করে অর্ডার গুলো শুরু হয়েছে। দেখেন, আমরা অনেকে যে একটা ভুল ধারণা যে আমরা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যখন জয়েন করব, আজকে জয়েন করছি তার মানে সামনের মাস থেকে আমার মাসে 20-30 হাজার টাকা আসবে। এটা কিন্তু একটা ভুল ধারণা। তো হ্যাঁ, তখনই আসবে যখন আপনি আপনার দিকটা প্রপারলি ভাবে মার্কেট প্লেসে প্রেজেন্টেশন করতে পারবেন, এবং মার্কেট প্লেসে যে অ্যালগোরিদম গুলো আছে সেই অ্যালগোরিদম গুলো নিজের মধ্যে যদি use করতে পারেন। তো এই অ্যালগোরিদম যখন বুঝবেন, তখন কিন্তু আপনার গিগটা দেখা যাচ্ছে ভালো একটা পারফর্ম করলে তখন আপনি কিন্তু অটোমেটিক অর্ডার গুলো পাবেন। তো সুমনের দেখেন সবগুলো কিন্তু মোটামুটি এখান থেকে 7-8টা অর্ডার কিন্তু $5 সব হয়েছে। দেন এই যে 29শে মার্চের 29 দেখেন, 29-এ দেখা যাচ্ছে $5 একটা কমপ্লিট হয়েছে। হওয়ার পরবর্তীতে আপনার এপ্রিলের 7 তারিখ তখন কিন্তু $50 একটা অর্ডার ঢুকছে। ঠিক আছে, দেন এইটাই কিন্তু আবার এপ্রিলের 5 তারিখ। দেখেন এখানে এপ্রিলের 8 তারিখ, এটা হচ্ছে এপ্রিলের 5 তারিখ, এটা ঢুকছে আবার $100। এগুলো কিন্তু কমপ্লিট হয়েছে, হ্যাঁ। দেন তার পরবর্তী দেখেন আরো $5 হয়েছে, এখানে আরো $5 এখানে হয়েছে। এখানে এবার $5 এখানে এক্সটেন্ড ডেলিভারি টাইম একটু ডেট বাড়ানো হয়েছিল, এগুলো $5 $5। আবার এখানে $20 ঢুকছে এপ্রিলের 23-এ। দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এপ্রিল মাসে এগুলো। দেন এখানে আবার এপ্রিল যে 25 তারিখে আছে, $25 আছে 5টা। এখানে আবার এখানে একটা রিভিউ একটা সময় একটা খারাপ পাইছে, 2 স্টার পাইছে। তো হুম হুম। এখানে
ফাইবারের সর্বোচ্চ 5 স্টার রিভিউটা খুবই প্রায়োরিটি বেশি, কারণ এই 5 স্টার রিভিউর উপর ডিপেন্ড করে অন্যান্য বায়ার গুলা দেখা যাচ্ছে ডিপেন্ড করে। তো সুমনের এই বায়ারটা দেখা যাচ্ছে $25 অর্ডার করছে, ঠিক আছে। দেন এইটা আবার হচ্ছে $60 অর্ডার, দেন এইটা আবার $30 অর্ডার, $30 কিন্তু উইথ 5 স্টার। এখানে $60 অর্ডার কিন্তু একটা রিভিউ খারাপ করেছে, 1.3 স্টার। দেখেন আমরা যে প্রত্যেকটা বায়ারকে স্যাটিসফাইড করতে পারবো বিষয়টা কিন্তু এমনও না, কারণ তারাও তো আমাদের মতো মানুষ, ঠিক আছে। তো সব মানুষের তো আর মন মানসিকতা একরকম হয় না, হয় কখনোই সম্ভব না। তো দেখা যাচ্ছে অনেক সময় অর্ডার ক্যান্সেল হবে, অনেক সময় 5 স্টারের জায়গায় 3 স্টার বা 1 স্টার খাবেন, এটা ফ্রিল্যান্সিং এর অংশ। আপনি ফাইবার একটু রিসার্চ করে দেখেন যে ফাইবারে যারা টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার, বড় বড় সেলার, প্রোফাইলে দেখা যাচ্ছে 1000+ রিভিউ আছে, তাদেরও কিন্তু 1 স্টার আছে, তারাও কিন্তু অর্ডার ক্যান্সেল করছে। এক্ষেত্রে অনেক সময়, হ্যাঁ, নতুন অবস্থায় যদি অর্ডার ক্যান্সেল হয় এই ক্ষেত্রে একটু খারাপ লাগে, কারণ আমরা তো মার্কেট প্লেসে দেখা যাচ্ছে কাজ করে করে অভ্যস্ত না, সেক্ষেত্রে তো একটু খারাপ লাগবে। তা সেটা কাম ব্যাক করার মতো কিন্তু অপরচুনিটি আছে, সেই টিপস এন্ড ট্রিক্স গুলো আপনাদের শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এইভাবে দেখেন সুমন মোটামুটি দেখা যাচ্ছে এটা $80 প্রজেক্ট, দেন এটা $120 প্রজেক্ট, দেন $150 প্রজেক্ট। তার মানে কি উনি কিন্তু ছোট থেকে আসছে, $5-10 থেকে কিন্তু সুমন উঠে আসছে, একদিনে কি বড় প্রজেক্ট পাইছে? দেখছে প্রোফাইলে যখন দেখা যাচ্ছে রিভিউটা বেশি হচ্ছে, অর্ডার যখন কমপ্লিট বেশি হচ্ছে, তখন এই যে লাস্ট দেখা যাচ্ছে $150 পর লাস্ট হচ্ছে $200। তার মানে কি এই বাইরে সুমনকে দেখা যাচ্ছে $200 অর্ডার করছে, তাহলে সুমনের কাজে সে কতটা স্যাটিসফাইড, তার প্রতি বড় বড় অর্ডার কিন্তু দিতেও কিন্তু বায়ার বা মানে দ্বিধাগ্রস্ত করতেছে না, তাই না সুমন? জি ভাইয়া। তো যেহেতু আপনারা নতুন এই বিষয়গুলা হয়তো বা আপনাদের এভাবে হয়তো অনেক জায়গা থেকে আপনি অনেকভাবে কোর্স করে আসছেন, আসলে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু ইউটিউব দেখেও আপনি কিন্তু একটা ভালো একটা স্কিল অর্জন করতে পারেন। এখানে স্কিল ডাজ নট ম্যাটার, এখানে মূল বিষয়টা হচ্ছে মার্কেট প্লেসকে আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে। আপনারা সবেমাত্র কিন্তু কয়েকটা ক্লাসগুলো শেষ করছেন, দেন মার্কেট প্লেসে কিন্তু আমি এখনো যাইনি। দেন আপনাদের কাজের স্পিডটা যেন, গতিবেগ যেন স্থির থাকে, সরি, গতিবেগটা যেন স্পিডটা ঠিক থাকে। তো সেই ধারাবাহিকতা কিন্তু আজকে সুমনকে নিয়ে আসলাম, যে সুমন দেখা যাচ্ছে আমার কিছু কম দেখা যাচ্ছে $1 লাখ আর্নিং করছে। এর ফার্স্ট অর্ডার তো দেখালাম মার্চ মাসে শুরু করছে, এখন দেখা যাচ্ছে এটা কি আপনার কি মাস এটা এখন? জুলাই। জুলাই জুলাই। ভাইয়া। দেখা যাচ্ছে মার্চ থেকে জুলাইয়ের ভিতর সুমনের দেখা যাচ্ছে আর্নিং হচ্ছে $1 লক্ষ। এটা চার হচ্ছে মাস ফ্রিল্যান্সিং। তো এখন সুমনের স্ক্রিনটা আমি অফ করলাম, যে কোনো প্রশ্ন আপনারা সুমনকে নির্দ্বিধায় করতে পারেন, হয়তো বা অনেকে দেখা যাচ্ছে আমার কাছ থেকে। হ্যাঁ ভাই। ওকে। তো এখন অনেক সময় আছে দেখা যাচ্ছে অনেকগুলো প্রশ্ন আমরা করতে পারি না, যা আমাকে হয়তো বা করলে হয়তো বা মনে মনে ভাববেন যে ভাই কি মনে করবে না করবে। তো আপনার যে কোনো প্রশ্ন সুমন আপনাদের মাঝে আছে, আপনার যে কোনো প্রশ্ন ফ্রিল্যান্সিং রিলেটেড বা কিভাবে কি তার থেকে একটা অনুপ্রেরণা নিতে পারেন, যে কোনো প্রশ্ন আমরা এভরিথিং করতে পারেন, সমস্যা নাই। দেখা যাচ্ছে সুমনও কিন্তু আপনাদের মতনই ছিল, বা আপনাদের চাইতেও দুর্বল ছিল, ঠিক আছে। আপনারা অনেকেই দেখা যাচ্ছে এক জায়গায় কোর্স করছেন বা কোর্স করে আসছেন। তো এখানে কিন্তু সুমন টোটালি সে কম্পিউটারের বেসিকটাও বুঝতো না, সেখান থেকে কিন্তু সে উঠে আসছে, ঠিক আছে। অবশ্যই একটা ফ্রিল্যান্সিং সেক্টরে বা যে সেক্টরে হোক আপনার ভিতরে কিন্তু একটা মনের সাধনা থাকতে হবে, সাধনা না ছাড়া কোনো কিছু কিন্তু সম্ভব না, ঠিক আছে। যে কোনো কেউ সুমনকে প্রশ্ন করতে পারেন। সুমন ভাই, জি ভাই বলেন। যে আপনি কি শুধু মার্কেট প্লেসে উঠে আছে বায়ার আছে, না মার্কেট প্লেসের বাইরে বাহিরে উঠে আছে বায়ার, কিভাবে বুঝে নেন? ভাই যদি আমার বল- শুধু মার্কেট প্লেসের ভিতরে বায়ার আছে। আচ্ছা, আপনি বায়ার গুলো হ্যান্ডেলিং করেন কিভাবে, যদি একটু বলতেন। ভাইয়া এটা হচ্ছে শুরুর দিকে তো মনে করেন যে বাইরে যে এসএমএস দিত কাজের জন্য, সেগুলা হচ্ছে আমরা তো এজ এ নতুন হিসাবে এগুলা তো সেভাবে জানতাম না। বড় ভাই যখন এসএমএস দিক, বলেন দিনে বলো রাতে বলো 24 ঘন্টা বাইরে এনি টাইম আপনাকে এসএমএস করতো, তখন আমি ওই যে এসএমএস গুলা শুরুর দিকে তো অনেক সময় অনেক অনেক এসএমএস বোঝা যায়, বা অনেক অনেক সময় যেহেতু এই কাজ বিষয় হচ্ছে জানি না, অনেক অনেক এসএমএস গুলা বোঝা যায় না, সেগুলা বড় ভাইকে দিই, বড় ভাই এগুলা রিপ্লাই করে দিত। এবং এই যে 5 বলেন, এই যে 50 বলেন, তারপরে হচ্ছে 100 বলেন, এগুলা শুরুর দিকে যে কাজগুলা পাইছি এক কথায় প্রায় সবই বড় ভাই রিপ্লাই করে দিত। রিপ্লে করাটা বড় ভাই তো একজন ট্রেনার মানুষ, তিনি অভিজ্ঞ মানুষ, এত সুন্দর করে রিপ্লে করে দিত, এর প্রেক্ষিতে আমি কাজগুলা পাইতাম।
শুরুর দিকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আপনি কিভাবে রিপ্লে করেন ভাই ইংলিশে? এটা কি গুগল ট্রান্সলেশনের মাধ্যমে? জি ভাইয়া, আমাকে বললেন। জি জি, আপনাকে বললাম ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, গুগল গুগল ট্রান্সলেট এর মাধ্যমে। বাংলাতে বলেন আর কি, ইংলিশে হয়ে যায় তখন ওইটা বাইরকে আর কি দেন, হুম তাই না? হুম 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 হুম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গুগল ট্রান্সলেট এর মাধ্যমে ভাইয়া, সমস্যা নাই। এখানে গুগল ট্রান্সলেট আপনার যদি ইংলিশও আমরা সচরাচর তো সবাই জানি না, এখন না না আপনার বাংলাতে বললে সরাসরি ইংরেজি কনভার্ট হয়ে যায়, কোনো এখানে না বোঝার তো কিছুই না। ভাই, কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আমার প্রশ্ন ছিল, করছি। ইমরান। 24 ঘন্টায়, 24 ঘন্টায় জি ভাইয়া। অনলাইন থাকেন তাই না ভাই আপনি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, 24 ঘন্টায় অনলাইন থাকতে হয়। আপনার কি মোবাইলে কানেক্ট করা থাকে তাই না? হ্যাঁ ভাইয়া, মোবাইলে বলতে যে আমার হচ্ছে মেন হচ্ছে কানেক্ট থাকে আপনার ল্যাপটপে বা পিসিতে। আমার তো ল্যাপটপে 24 ঘন্টা যে অটো অটো রিফ্রেশার আছে, ওটা অন করে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে। ও আচ্ছা। আর বাইরে এসএমএস করলে তো ওই যে মোবাইলে তো ওই যে রিংটোন সেট করা থাকে, যখনই করুক, রাতে করুক, দিনে করুক, ওগুলা বিষয় না। আপনারা যখন মার্কেট প্লেসে আসবেন তখন বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবেন। এখন ভাবছেন যে না কি হবে, আস্তে না আস্তে না, সবাই সত্যি। বুঝতে পারবেন ভাইয়া, কোনো প্যারা নাই এক কথায়। আপনি কি সাউন্ড ক্লথ নিয়ে শুধু কাজ করেন? জি ভাই, আমি শুধু সাউন্ড প্রুফ নিয়ে কাজ করি। হুম, তাহলে তো ভালোই। আচ্ছা, আরো একটা বিষয় ক্লিয়ার করি। অনেকের যে ধারণা যে ফ্রিল্যান্সিং শুধু রাতেই হয়, দেখেন একটা মার্কেট প্লেসে যখন গিগটা র্যাঙ্কিং করে, তখন আমাদের দেশের যে কান্ট্রি টাইম বা অন্য অন্য দেশের কান্ট্রি টাইম কিন্তু এক না। ঠিক আছে? তো এক একটা দেশে এক একটা কিন্তু তাদের দেখা যাচ্ছে সুবিধা মতো তারা নক দেয়। এক্ষেত্রে একটা গিগ যখন প্রপারলি মার্কেট প্লেসে র্যাঙ্ক করে, অর্থাৎ আমরা যে সার্ভিসগুলো নিয়ে কাজ করব সেই সার্ভিসগুলো নিয়ে যখন মার্কেট প্লেসে আমরা প্রেজেন্টেশন করি, তখন কিন্তু আপনার যে কোনো মুহূর্তে সেটা নক আসতে পারে। হতে পারে সেটা ভোরে, হতে পারে সেটা রাতে, হতে পারে আর দুপুরে, হতে পারে আপনার হচ্ছে বিকালে। তো যে কোনো টাইমে নক আসতে পারে। তবে হ্যাঁ, সচরাচর দেখা যাচ্ছে ইউএস ইউকে বায়ার গুলা রাত 12টার পরে নক করে থাকে বেশি। দেখা যাচ্ছে রাত 3টা, আবার সকালে দেখা যাচ্ছে ভোরের দিকে 5টা অথবা 6টা, অনেক সময় রাত দেখা যাচ্ছে সকাল 8টা। তো এরকম টাইম, অর্থাৎ আপনি যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনাকে 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকতে হবে। আর অ্যাক্টিভ থাকার যে বিষয়গুলো থাকে, আমরা তো মানুষ হিসেবে তো রোবট না যে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবো। সেক্ষেত্রে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, এগুলো আপনাদের মধ্যে সব শেয়ার করে দেবো। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারবেন। জি অবশ্যই। ভাইয়া এই যে বললো না যে 24 ঘন্টা রাতে যখন খুশি দিতে পারে, আমার কিন্তু ভাইয়া রাতে বেশিরভাগ এসএমএস আছে। এমনকি যে আমার হচ্ছে রোজার মধ্যে ভাইয়া সেহরির সময় আমি কিন্তু সেহরিটা সম্পূর্ণ করতে পারিনি ভাইয়া, অর্ধেক করছি। এই সময় আমার ভাইয়ার এসএমএস করছে, ওই সময় আমি ভাইয়ার সাথে, বড় ভাই আপনার যে ট্রেনার, ইনার সাথে কথাবার্তা বলে ভাই এত সুন্দর করে এসএমএস এর রিপ্লাই গুলো করে দিছে, তখনই কাজটা কনফার্ম করে দিছে। উনি কাজ মানে কাজটা দিছে ওই সময়। নতুন ব্যাচের আপনারা যে কোনো প্রশ্ন সবাই করতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ আপনাদের ভাইয়া, আজকে সুমনকে আমি নেছি, ঠিক আছে? এরকম না। সমস্যা নাই ভাই, আপনারা যে কোনো প্রশ্ন বলেন, জানা থাকলে বলবো ইনশাল্লাহ। দেখা যাচ্ছে এতে কি হবে, আপনাদের কাজের স্পিডটা বৃদ্ধি পাবে। হোমওয়ার্ক গুলা যেন বেশি বেশি করে করতে পারেন। আমি জানি আপনাদের একটু প্রথম অবস্থায় চাপ হচ্ছে, বা অনেকে আছেন দেখা যাচ্ছে এখানে এমন স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে ক্লাস 9 10-এ পড়ে, এরকমও আছে। তো সেই জায়গা থেকে তাদের দেখা যাচ্ছে তুলনামূলক একটু রাত জাগা একটু অভ্যাস তো কম। তো সেই জায়গা থেকে রাত 10টা পর্যন্ত তাদের কাছে কিন্তু অনেক। হ্যাঁ। তো আসলে যখন জাগবেন তখন রাত তো, রাত দিনে তো কম্পিউটারে বসতে খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, এটা আমার নিজেরও। আমি যে কোনো কাজ দেখা যাচ্ছে আপনাদের ক্লাস শেষ করতেছি 10টা থেকে 11টা পর্যন্ত, 11টা পরে দেখা যাচ্ছে আমার ক্লাস কাজগুলো করতেছি। দেখা যাচ্ছে আমি আমার বাইরে যেগুলো আছে দেখা যাচ্ছে স্টুডেন্টদের যেগুলো সাপোর্ট, দেখা যাচ্ছে এ পর্যন্ত তো প্রায় আমি অনেকগুলো স্টুডেন্ট শিখেছি। 11টা ব্যাচ কমপ্লিট করেছি, এটা আপনাদের 12 ব্যাচে রানিং চলতেছে।
তো সেই ধারাবাহিকতায় কিন্তু দিনে তো ওইভাবে কাজ করতে ভালো লাগে না, দিনে ঘোরাফেরা বলেন, একটা ঘুমের একটা বিষয় আছে। তো সব জায়গা থেকে রাতেই একটু কমফোর্টেবল ভালো লাগে, দেখা যাচ্ছে কাজ করলাম পাশাপাশি বাইরের নকও আসতেছে, কথাও বলতেছি। এখানে ফ্রিল্যান্সিং এ আর্নিং করার অপরচুনিটি কিন্তু হিউজ। আপনি যদি একটু সঠিক একটা গাইডলাইন পান, একটা বিজনেসের মতো কিন্তু এটা দাঁড় করানো সম্ভব। আপনার সাপোজ ধরেন একটা অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে যদি আপনি মাস শেষে যেটাই হোক, 15 আসুক, 20 আসুক বা 10 আসুক, একটা অ্যাকাউন্ট থেকে যদি এটা করতে পারেন, আপনি আর একটা ডিভাইস থেকে আর একটা অ্যাকাউন্ট গ্রো করলেন, সেম ভাবে সেভাবে কিন্তু অপরচুনিটিটা, আর্নিংটা আরো অনেক বেড়ে গেল। আমি নিজেও এভাবে কিন্তু কাজ করি। আমার দেখা যাচ্ছে চারটা ডিভাইসে চারটা ফাইবার অ্যাকাউন্ট, দেন দুইটা আপওয়ার্ক অ্যাকাউন্ট। তো এভারেজ 6টা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, দেন আপনাদের এবং সাপোর্ট, পাশাপাশি সব মিলে কিন্তু আমার দিন রাত বলেন এই শুধু অনলাইনের ভিতরে কিন্তু কাটা যাচ্ছে। তো এটাও যদি আপনি প্রফেশন হিসেবে নেন, অবশ্যই এটা আপনার দেখা যাচ্ছে 100% একটা ভালো ডিসিশন হবে। দেখা যাচ্ছে যারা বিশেষ করে 9-10-এ আছেন, আহ তো প্রথম অবস্থায় কি টাকা পয়সা আসলে খুব একটা খারাপ জিনিস, তো লেখাপড়াগুলো একটু দেখতে হবে। যখন একটা আর্নিং করবেন তখন কিন্তু 9-10-এর বয়সটা তো আমরা পার করে আসছি, আমরা তো বিষয়টা বুঝি। তো সেই ধারাবাহিকতায় সব দিকটা মেনটেন করে ফ্রিল্যান্সিং করতে হবে, কারণ এই বয়সে একটা সুন্দর একটা ডিসিশন নিতে পারছেন, এটাও কিন্তু এর জন্য বিশাল বড় একটা পাওয়া। তো একটা মানুষের আমি মনে করি যে ইন্টার লাইফে থাকতে দেখা যাচ্ছে একটা যে কোনো গন্তব্য হোক সেটা মনে হতে স্থির করে সেই গন্তব্যের দিকে আগানো উচিত। সুমন ভাই, জি ভাইয়া বলেন। ভাই আপনার প্রোফাইলে দেখলাম যেগুলো নিচে অর্ডার ছিল শুরুতে হুম সবগুলো $5। হুম হুম। হঠাৎ হঠাৎ করে $5 থেকে আপনার যে $30, $50, $150, এটা কিভাবে ইমপ্রুভ করলেন? ভাইয়া এটা টোটালি আপনার কাজ, আপনি যেটা করেছেন সেটা কাজ করার দক্ষতার উপর, এবং আপনি যে কাজগুলা করে দিচ্ছেন সেগুলা কাজগুলা যদি ভালো হয় তার উপর থেকে, আপনার কাজ যদি ভালো না হয় তাহলে তো আপনার পরিবর্তে কাজ আপনাকে দিবে না। সেই ক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক ভালো হয়। আমাদের হচ্ছে যে কথাবার্তা গুলো, যে ভাই কথাবার্তা SMS গুলা দেয় প্লাস কাজগুলো করে দেয়, এই কাজগুলো ওভারঅল বিষয়গুলো ভালো হওয়ার কারণে নেক্সট আবার অর্ডার দেয়, বড় বড় অর্ডার দেয়। তারপরেও একটা বিষয়টা হচ্ছে, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসের একটা প্রোডাক্ট হন, একটা প্রোডাক্টের কিন্তু বিভিন্ন রকম ভেরিয়েন্ট থাকে। এটা ছোট বলেন, মাঝারি বলেন, দেন মিডিয়াম বলেন, তারপরে আপনার হচ্ছে বড় বলেন। তো ছোট একটা জিনিসের দাম একরকম, মিডিয়াম একটা জিনিসের দাম একরকম, দেখা যাচ্ছে বড়টা জিনিসের দাম একরকম। তেমন জি তা তো আমাদের অবশ্যই। সার্ভিস যখন দিব তখন কিন্তু 3টা প্যাকেজ থাকে। একটা সেই প্যাকেজের নাম হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ঠিক আছে? তো 3টা প্যাকেজের সমন্বয়ে কিন্তু অর্ডার হয়, এবং সেই প্যাকেজ বাদে ধরেন আপনি বেসিকে $5 দিলেন, 2 দিন ডেলিভারি টাইম নিচ্ছেন। দেন স্ট্যান্ডার্ডে দিচ্ছেন ওই সার্ভিসটা, আপনি 2 দিনে দেখা যাচ্ছে 1,000 অডিয়েন্স দিচ্ছেন। আপনার স্ট্যান্ডার্ডে দেখা যাচ্ছে আপনি 7 দিন ডেলিভারি টাইম নিচ্ছেন, $25 নিচ্ছেন, এর জন্য আপনি 5,000 অডিয়েন্স দিচ্ছেন। ঠিক আছে? দেন প্রিমিয়ামে আপনি বা $50 বা $100 নিচ্ছেন, আপনি 10 দিন ডেলিভারি টাইম নিচ্ছেন, তার ডাবল অডিয়েন্স দিয়ে দিচ্ছেন। তো এইভাবে কিন্তু আমাদের যেমন প্রোডাক্টের একটা দেখা যাচ্ছে ভ্যারিয়েন্ট থাকে, আমাদের সার্ভিস গুলো এরকম ভ্যারিয়েন্ট থাকে। তো যেগুলো ক্লায়েন্ট দেখা যাচ্ছে, আমরা তো মার্কেট প্লেসে নিউ সেলার হিসেবে জয়েন করি, তখন অ্যাজ এ নিউ হিসেবে তখন আপনাকে বিশ্বস্ত থাকার জন্য তারা সর্বপ্রথম দেখা যাচ্ছে ওই $5 যে বেসিক প্যাকেজটা আছে সেই প্যাকেজে অর্ডার গুলো করে থাকে সচরাচর। দেখা যাচ্ছে আপনি যখন সার্ভিস না, সে $5 ভালো কাজ করতেছে, তাকে তো তুলনামূলক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যেতে পারি, অথবা দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ডে দেখা যাচ্ছে প্রিমিয়ামে সর্বোচ্চ 50 আসছে, বা আপনার লং টাইম প্রজেক্ট হচ্ছে যে আমার না, প্রিমিয়ামে যে প্যাকেজটা আমি অফার করেছি এটা বাদেও আমাদের আরো কিছু সার্ভিস প্রয়োজন, সেক্ষেত্রে আপনার কাস্টম অফারের মাধ্যমে সেই ডিলটা সম্পন্ন হয়, হতে পারে 100, 200, 300, 400, 500, 1,000, এরকম এভরিথিং। তো এইভাবে কিন্তু আমরা প্রাইজিং এর যে বিষয়টাগুলো নিয়ে কাভার করে থাকি। জি ভাইয়া। জি, বুঝতে পারছি ভাই। তবে একটা বিষয় কি, বায়ারের সাথে যখন কথা বলার যে বিষয়টা, তখন আস্তে আস্তে আপনারা বুঝবেন, যখন কনভারসেশন গুলো হবে, যখন দেখা যাচ্ছে আপনাদের যদি 5-7টা বা 10-12টা কনভারসেশন যখন করে দেওয়া হবে, তখন কিন্তু আপনি মোটামুটি ওভারঅল আইডিয়া পাওয়া যাবেন যে বায়ারের কোনগুলো প্রশ্নগুলো কমন করে থাকে, এবং সেই প্রশ্নের ধারাবাহিকতায় ভাইয়া কি রিপ্লাই করে দিল। এটা কিন্তু আপনারা যখন অ্যানালাইটিস করবেন, বিষয়টা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। নতুন অবস্থায় আমার আমার বিষয়টা একটু শেয়ার করি। আমি যখন ফার্স্ট অর্ডার পাই, দেখা যাচ্ছে তখন শীতের সময় ছিল।
বিকেল 5টার দিকে একটা বায়ারের সাথে কথা বলে। এখন কথা বলা আসলে বায়ারকে তো বুঝাইতে হবে যে তার সার্ভিসে কিভাবে বেনিফিটটা নেসে দেবো। কারণ বায়ারকে যদি আমরা প্রপারলি মার্কেটিং প্ল্যান না দিতে পারি, সে কিন্তু কখনোই আপনাকে অর্ডার দেবে না। অবশ্যই তার বেনিফিটটাকে আমরা কি তাকে প্রোভাইড করতেছি সেটা তাকে সুন্দরভাবে বুঝাই দিতে হবে। তারা তো অত কিছু বোঝে না, বোঝে, তাদেরকে বোঝাই দিতে হবে। এখন আমি ওই বায়ারের সাথে দেখা যাচ্ছে $5 অর্ডার, এখন বায়ারকে হয়তো বা আমি বোঝাতে পারছি না, অথবা সে একরকম নতুন, আমি নতুন তখন ফাইবারে জয়েন করি। দেখা যাচ্ছে এই কনভারসেশন হইতে 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 রাত বাজে গেল হচ্ছে 9:30, 5টার থেকে শুরু করছি। উনি 10 মিনিট 12 মিনিট পর পর অনলাইন থেকে আসতেছে, আবার আসা মেসেজ করতেছে। তো এক পর্যায়ে কি হলো, আমি $5 অর্ডার থেকে নিলাম। নেওয়ার পরে তার কিছুক্ষণ পরে আরেকটা বায়ের সাথে কথা হলো। একটা ছিল নেদারল্যান্ডের বায়ার, একটা ছিল হচ্ছে ইউকের বায়ার। তো ওই বায়ারের সাথে আমার দেখা যাচ্ছে অল্পতে কথা বলে নিলাম। নেওয়ার পরে দেখা যাচ্ছে 2 দিন ডেলিভারি টাইম ছিল। তো ফার্স্ট যে বায়ারে যেটা নিলাম, যে নেদারল্যান্ডে যে বায়ারটা ছিল, ইউকে বায়ারটা ঝামেলা করেনি। তো ওই বায়ারে আমি গ্রাফিক ডিজাইন নিয়ে সর্বপ্রথম আগাইছিলাম। তো একটা লোগো ছিল যে মিউজিক রিলেটেড লোগো, হয়তো বা তার রিকমেন্ডটা আমি হয়তো বা ওরকম ফিল আপ ভাবে করতে পারি, তো আমি লোগো ডিজাইনটা করে দিলাম। তো উনি আমাকে অনেক কয়েকবার বললো যে এইভাবে না, এইভাবে এইভাবে করো। এক পর্যায়ে দেখা যাচ্ছে করলাম, হচ্ছেই না, উনি আর মন মতো করতে পারছি না। তারপরে একটু যেটা হোক কিছুটা তার রিকমেন্ড মিডিলে ফেলা, তো অর্ডারটা ডেলিভারি করলাম। উনি হচ্ছে অর্ডারটা অ্যাকসেপ্ট করছে, করার পরে সুন্দর করে 1 স্টার ফিডব্যাক দিছে। একে তো প্রোফাইল নতুন, দেন দেখা যাচ্ছে তার ভিতর আবার 1 স্টার রিভিউ। তো সব মিলে একটা ডিপ্রেশনে চলে গেলাম, যে একটা অর্ডার, ফার্স্ট অর্ডার পাইলাম, সেটা আবার 1 স্টার। তো আমার যে ট্রেনার ছিল উনি কাজে খুবই এক্সপার্ট, খুবই ভালো, কিন্তু আমাকে যে ওই অবস্থায় যে একটা সাপোর্ট দেওয়া, বা মানসিক বলেন বা দেখা যাচ্ছে বায়ার হ্যান্ডেলিং বলেন, আমি এভরিথিং কোনোটাই পাইলাম না। তখন আমি কি করলাম, 2-3টা অর্ডার, তখন দেখা যাচ্ছে ওই 2টা অর্ডার দেখা যাচ্ছে ওই প্রোফাইলে শেষ, ওই 2টা অর্ডার কমপ্লিট করে অবস্থায় খারাপ। এখানে প্রায়, আমি ইনস্টিটিউটে কোনো নাম বলবো না, প্রায় রাজশাহীতে শিখছি, 1.5 বছরের মতো শিখছি। এখানে থাকছি, খাওয়া দাওয়া তো এভরিথিং দেখা যাচ্ছে ওখানে প্রায় 1.5-2 লাখ টাকা ফুরিয়ে গেছে। তো বাসায় আসলাম, আসার পরে 2টা অর্ডার পেলাম, একটা অর্ডার কমপ্লিট করলাম, একটা 1 স্টার ফিডব্যাক পেলাম। তার মানে আমার ধরতে 7-8 মাসে দেখা যাচ্ছে আমি $10 ইনকাম করলাম। তো আমি ভাবলাম যে আমার সাথে আসলে এটা যাচ্ছে না, এটা বাইরের এইটা না, এটা রিভিশনে যাচ্ছে। তখন আমি ক্যাটাগরিটা চেঞ্জ করলাম, গ্রাফিক ডিজাইনার ছিলেন, সেখান থেকে আমি আবার ডিজিটাল মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। তখন অনলাইন অনেকগুলো কোর্স করেছিলাম, অনেক জায়গায় ধরাও খাইছি। দেখা যাচ্ছে টাকা দিচ্ছি, দেখা যাচ্ছে কাজ শিখাচ্ছে, মার্কেট প্লেসের বিষয়গুলো বোঝাচ্ছে না, বা কিভাবে কি করবো এরকম বুঝতেছি না। তো ওইভাবে অনলাইন কোর্স করে 5-10 হাজার টাকা দিতে দিতে ওইভাবে ওখানে প্রায় আমি 1 লাখ টাকার মতো লস করলাম। সব মিলায় ডিপ্রেশন একরকম। আমি যে বাসায় এসে যে ওয়াইফাই নিব, ওয়াইফাই নেওয়ার মতো দেখা যাচ্ছে আমার কাছে টাকা নেই। রাজশাহী থেকে আসলাম, আসার পরে যে ওয়াইফাই নিয়ে যে আমি না, আমি নিজে ইউটিউব দেখে রিসার্চিং করব। আর আপনারা যারা মোবাইল ডাটা ইউজ করতেছেন, হয়তো মোবাইল ডাটা দিয়ে কম্পিউটারে চালালে দেখবেন যে ইউটিউবে দেখলে কি পরিমাণ এমবি যে যায়, তার মানে হিসাব নিকাশের বাইরে। একটা ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখলে, একটা ক্লাস দেখা যাচ্ছে আপনার 1-1.5 ঘন্টা সময় থাকে, একটা টিউটোরিয়াল দেখলে আপনার দেখা যাচ্ছে 2-3 জিবি এমবি নাই। তো আমি ভাবলাম যে না, আমার জন্য একটা ওয়াইফাই নেওয়া বেটার। তো ওয়াইফাই নিব কি করে? তো একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে প্রায় 2-2.5 লক্ষ টাকা চলে গেছে, তো ফ্যামিলিকেও বলা সম্ভব না, তবে আমার মাকে বললাম। আমার মা তখন একটু দেখা যাচ্ছে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক বড় একটা অবদান রাখছে। তো আমার মায়ের দেখা যাচ্ছে, আমার রিয়েল লাইফের হিস্টোরিটা আপনাদের কাছে শেয়ার করতেছি। আমার মায়ের দেখা যাচ্ছে হাঁস মুরগির টাকা বিক্রি করে ওয়াইফাইটা নিলাম, 5,000 টাকার মতো তখন খরচ হয়েছিল, বা 4,500 টাকা এরকম। তো ওয়াইফাই নিয়ে মাস শেষে যে বিল, এই বিলটাও আমি দিতে পারছি না। এর ভিতরে একটা রিলেশন করতাম, তো দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড বাসায় চলে আসছে। আমি দেখা যাচ্ছে চলে আসছে, তখন কি দেখা যাচ্ছে বিয়ে করতে হবে। একে তো বেকার, দেন তার উপর আবার দেখা যাচ্ছে বিয়েও করে ফেলা দিলাম। আমি যখন বিয়ে করছি ভাই, আমার পকেটে 1,000 টাকাও ছিল না। ওয়াইফাই বিল তো বাসা থেকে নিয়ে নিয়ে দিতাম। দেন ওরকম টাকাটাও আমার কাছে ছিল না যে যে টাকা দিয়ে দেখা যাচ্ছে আমার যে মানে খতিব যে কালমা পড়া দিছে, ওনাকে টাকা দেওয়ার মতো ছিল না। আমার মামা আসে দিয়ে দেখা যাচ্ছে বিয়ে করে ফেলাই দিলাম। তো বিয়ে করার পরে একে তো দেখা যাচ্ছে বেকার, দেন আরেকটা মানুষ যোগ হলো,
বাবার সাথে দেখা যাচ্ছে আমার সংসারিক কাজকর্মের দিকে জড়িত পড়লাম, আর দিনে দেখা যাচ্ছে সংসারিক কাজকর্ম করি, রাতে এসে এগুলো নিয়ে রিসার্চ করে দেন শিখলাম ফাইবারে। তখন আমি একটা ফাইবারে একটা কোর্স করেছিলাম মোটামুটি আহ এদিকে ফুরাইতে ফুরাইতে দেন 450 টাকাতে একটা কোর্স কিনছিলাম। তো ওই কোর্সে আমি বিষয়টা এভরিথিং বুঝলাম যে না, মার্কেট প্লেসে অ্যালগোরিদম দিয়ে এভাবে এভাবে আগাতে হবে। তো ওনার টিপস অ্যান্ড ট্রিক্সটা কাজে লাগে। তো মোটামুটি আমি মার্কেট প্লেসে গেলাম, এর ভিতর কোর্স আমার 2-3টা রানিং। আমি তো কোনো আমার তো মানে আমার যে একজন উপরে আসলে সব জিনিসেরই কিন্তু ভাই উস্তাদ লাগে। একজন যদি আপনাকে ফুল ভাবে সাপোর্ট বা গাইডলাইন যদি না দেয়, আপনি এই পথে না এই পথে এভাবে আগান, আপনি কিছু করতে পারবেন, এরকম দেওয়ার মতো আমার কেউ ছিল না। ঠিক আছে, এই জন্য আমি দেখেছি অনেক রকম কোর্স করি যে কেউ একটা ভালো গাইডলাইন দিবে। আসলে অনলাইন সেক্টর যে এত প্রতারণার বিষয়, আপনারা হয়তো বা আমার এখানে না শিখে যদি অন্য কোথাও শিখতেন বা বিষয়টা বুঝতেন, দেখেন 1-2 বছরে কিছুই পারতেন না। আমি তো বললাম কাজ আপনি ইউটিউব দেখেও শিখতে পারবেন, এর কোনো লাইন ঘাটি আপনি পাবেন না। তো আমি সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আহ মার্কেট প্লেসে আসলাম, বিয়ে করার 2-2.5 মাস পরে দেখা যাচ্ছে মোটামুটি একটা আর্নিং আসলো ফাইবারতে, হালকা পাতলা করে অর্ডার পাওয়া শুরু করলাম। 2.5 মাস, 2.5 মাস এরকম 2.5 মাসের মধ্যে আমি দেখা যাচ্ছে 26,000 টাকার মতো বের করলাম। ওই যে 26,000 টাকা বের করছি, দেন তারপর থেকে ইনশাল্লাহ আস্তে 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 আমার আর্নিংটা বাড়ে গেছে, আমার পিছে করে এখন পর্যন্ত তাকাতে হয়নি। ঠিক আছে, তো এর ভিতর কিন্তু অবশ্যই আমার কিন্তু জেদ ছিল। আমি শিখছিলাম দেখা যাচ্ছে যখন করোনা ছিল, সেই করোনার ভিতর এদিকে তখন কিন্তু ফ্রিল্যান্সিং অতটা জনপ্রিয় ছিল না গ্রাম এলাকায়। তো গ্রাম এলাকায় সবসময় দেখা যাচ্ছে কম্পিউটার রাজ্যে কম্পিউটারে করি, অনেকেই অনেক রকম কথাবার্তার সম্মুখীন হইতে হয়। তো এতে তো জানেন যে আসলে একটা গ্রাম এলাকায় বসবাস করে কত রকমের কত পাড়া প্রতিবেশী সব রকম সব কথা বলে। কিন্তু সেই সময় অনেক আসলে নিজেকে অনেকভাবে মেনটেন করতে হয়েছে, কিন্তু সেই সময়ের শুধু ব্যবধান। সেখান থেকে ইনশাল্লাহ এখন দেখা যাচ্ছে সবাই গ্রাম বলেন পাড়া বলেন আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। পাশাপাশি আপনাদের শিখাচ্ছি, আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারছেন। আসলে কাজ শেখানোটা তখনই ভালো লাগে যখনই হচ্ছে দেখা যাচ্ছে আমি আপনাদের শিখাচ্ছি, আপনি সেখান থেকে ইনকাম করতেছেন, আসলে সেখানেই কিন্তু সার্থকতা। ঠিক আছে, তো আশা করি আজকের এপিসোডটা আপনাদের খুব ভালো লাগলো। দেন ফ্রিল্যান্সিং যাত্রাকে যেন আরো সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, এটা আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা এবং শুভকামনা। অবশ্যই আপনাদের চেষ্টা থাকতে হবে, দেন চেষ্টা থাকলে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। যেমন সুমন দেখা যাচ্ছে যেটাই হোক দেন মার্চের থেকে শুরু করছে জুলাই, তো নিউ অবস্থায় দেখা যাচ্ছে 1 লাখ টাকা আর্নিং করছে, এটা একটা বিশাল পাওয়া। যেটাই হোক নিজে চলতে পারছে, বাড়ির কাছ থেকে তো খরচ নিতে হচ্ছে না, এভাবে আস্তে আস্তে কিন্তু একটা ফ্রিল্যান্সার বড় হয়ে থাকে। সুমনের পরে কি করবে, আরেকটা ডিভাইস কিনবে, আরেকটা অ্যাকাউন্ট কেউ করবে, আরেকটা অ্যাকাউন্টে তখন আর্নিংটা অটোমেটিক বাড়া যাবে। আমি আপনাদের সবগুলো প্রসেস দেখা দেবো, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু একটা বেনিফিট করতে পারবেন। তবে অবশ্যই ধৈর্য থাকতে হবে। ঠিক আছে, হয়তো এক বছরে আপনারা প্রায় 10 জন আছেন, তো 10 জনের সবাই তো একদিন অর্ডার পাবেন না, কেউ একদিন আগে পাবেন, কেউ 2 দিন পরে পাবেন। তো এক বছর যখন ফার্স্ট যায় অর্ডার পাবে, তার দেখে আপনার অনুপ্রাণিত হয়, তখন কাজের মনোযোগটা কিন্তু আরো বাড়বে এবং মনোবলটাও বৃদ্ধি পাবে, তাই না? তো জি ভাইয়া। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।